নরসিংদী জেলা জামায়াতে ইসলামী জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসেন বলেছেন, ফ্যাসিস্ট আমলে সার কারখানার যে ট্রাক স্ট্যান্ড আছে ওই ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা নিত ১০০ থেকে ১৫০ টাকা। বর্তমানে প্রতিটি ট্রাককে দিতে হয় ৬০০ টাকা। এই টাকা যায় কোথায়? এই টাকা কি সরকার উঠায়, ফ্যাক্টরি উঠায়? এই টাকা কে উঠায়? চাঁদাবাজরা চাঁদা উঠায়, জমা দেয় কার কাছে? এটা এদেশের মানুষ জানে। বিকেলে পলাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দাঁড়িপাল্লা সমর্থক ফোরাম কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফ্যাক্টরির মালিকরা এখন রাজনৈতিক দলের নেতাদের মাসিক বেতন দেয়। কর্মচারীদের যেমন বেতন দেওয়া হয়, নরসিংদীর পলাশে ছোট বড় ১২৮টি কারখানা রয়েছে। এসব কারখানার চাঁদার হার মাসিক হারে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ সময় গোরাশাল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সহকারী সেক্রেটারি জেনারেল মাকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান, জেলা ইউনিট সদস্য মাওলানা মোজাম্মেল হক, পলাশ থানা সেক্রেটারি মাসুদ করিম সহ অন্যান্যরা। মনে আছে ফ্যাসিস্ট আমলে সার কারখানার যে ট্রাক স্ট্যান্ড আছে, এই ট্রাক স্ট্যান্ড থেকে তারা চাঁদা নিত ১০০-১৫০। বর্তমানে এই ট্রাক স্ট্যান্ড থেকে প্রতিটা ট্রাক প্রতি টাকা নেয় ৬০০। এই টাকা যায় কোথায়? এই টাকা সরকার উঠায়, ফ্যাক্টরি উঠায়? এই টাকা কে উঠায়? চাঁদাবাজরা চাঁদা উঠায়, জমা দেয় কার কাছে? এটাই দেশের মানুষ জানে, জানে না? সারা দেশে আইন আছে, চলন্ত ট্রাক থেকে চাঁদা নেওয়া যাবে না। ট্রাক স্ট্যান্ডে যখন থাকবে স্টক অবস্থায় তখন চাঁদা নেবে। আপনি আমার পলাশ বাস স্ট্যান্ড এবং গোরাশাল বাস স্ট্যান্ডে যাবেন, দেখবেন যে একটা ট্রাক চলছে, হুট করে একটা সিগন্যাল মানে তাকে টাকা দিতে হবে। আগে যেখানে ট্রাক প্রতি ৩০ টাকা বা ২০ টাকা নিত, ওইখানে প্রতিদিন ট্রাক প্রতি এখন নিচ্ছে ১০০ টাকা। মাসে ৭০,০০০ টাকা ট্রাক স্ট্যান্ডে আছে, অবৈধ।